আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখেন গরুর মগজ রান্না করে নিব। কিভাবে গরুর মগজের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো থাকে সেই রগগুলো কীভাবে ফেলবেন দেখেন। মগজটা তো আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এই যে রগগুলো বের করে ফেলতে হবে। দেখেন কীভাবে বের করে ফেলছি। ওইদিকে মুরগির মাংস রান্না করে সরিয়ে রেখেছি, এদিকে তারপরে মগজটা রান্না করলাম। দেখেন কতগুলো রগ বের হচ্ছে। এই রগগুলো না ফেললে রান্নার পরে তখন ভালো লাগে না। এই দেখেন কতগুলো রগ বের হয়েছে। হাত দিয়ে আগে কষলিয়ে নিয়ে রগগুলো বের করে ফেলে দিতে হবে, বের করে তারপরে আবারও কষলিয়ে নিচ্ছি। দেখেন আর এতটুকু নাই, সব উঠে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। গরুর মগজগুলো এইভাবে আমি রান্না করি। কে কীভাবে রান্না করে না অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এভাবেই রান্না করি, রগগুলো ফেলে দিয়ে তারপরে রান্না করি। যে হাত ধুয়ে পানিটা দিয়ে দেবো, যেই পানিটা অল্প একটু পানি দিয়ে সেই পানি দিয়ে আমার রান্না হয়ে যাবে, আর পানি দিব না। এই পানি দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে আমার। এবার চলে আসলাম চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেখেন এলাচগুলো আমি থেতো করে নিয়েছি, কারণ এলাচের বেশি যদি মগজের ভিতরে থাকে বোঝা যাবে না, কিন্তু মুখে পড়লে আর ভালো লাগবে না। আমার তো একদমই ভালো লাগে না, সেজন্য একদম থেতো করে নিয়েছি। তারপরে কাঠ মশলা তেজপাতা সব দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি দিব, অল্প মগজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ ধরে পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। কাঁচা থাকলে তো ভালো লাগবে না, একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা। এই যে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনের গন্ধটা চলে যাবে যখন, তারপরে পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আদা রসুনের অল্প একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিয়েছি। তারপরে এখন শুকনো মশলাগুলো দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সবই দেবো। দিয়ে তারপরে মাংস যেভাবে রান্না করে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটাই ভালো করে কষাতে হবে, যেহেতু মগজটা তো ভাজতে হবে। এই তো দেখেন সব মশলা দিয়েছি, লবণ কাঁচামরিচ সব দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। টেস্ট একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমার খেতে। মশলা দেখেন লবণ কাঁচামরিচ সবই দিয়ে দেবো। তারপরে মশলাটাকে ভালো করে কষাবো। 2বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি মগজটা দেবো। এই তো দেখেন কী সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আপনি প্রত্যেকটা তরকারিতে মশলা যত কষাবেন আপনার তরকারির টেস্ট তত বাড়বে। মশলার কাছেই সব রান্না। এই তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমার। এবার মগজগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার মগজগুলো দিয়ে দিচ্ছি। যে পানি আছে সেই পানিতে আমার মগজটা রান্না হয়ে যাবে। দেখেন এই মগজটা খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু মগজ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার ছেলে তো মুখেও দিবে না, খাবেও না, অনেক কিছু খায় না। ওর জন্য তো মুরগির মাংস রান্না করেছি ওর জন্য। দেখেন মশলাগুলো এবার তুলে ফেলে দিচ্ছি। এলাচগুলো, তেজপাতা, কাঠ মশলা এগুলো তুলে দিয়ে দিচ্ছি। কারণ ওর ভেতরে থাকলে ভাজা ভাজা হবে, তো তখন মশলাগুলো খুঁজে পাওয়া যাবে না, তখন ভাতের সাথে ভালো লাগে না খেতে। ভাত খান আর রুটি খান যেটার সাথেই ভালো লাগে না খেতে। এই যে আমি মশলাগুলো সুন্দরভাবে মগজটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে এসছে, খেতেও অনেক ভালো হয়েছিল। এখন আমি বাটিতে নামিয়ে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর, বেশক্ষণ লাগে না মগজ রান্না করতে। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। আসসালামু আলাইকুম।